ভগবান আমাদের প্রকৃতিটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওদের মাঝে থাকলে দেখবেন মনটাও খুব শান্ত লাগে, খুব আনন্দ লাগে। তো হ্যালো সবাইকে, আমার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালে একটা বেল পেয়েছিলাম, তারই শরবত বানিয়ে নিলাম সকালবেলা। গাছের তলায় গিয়েই দেখি দুটো বেল পড়ে আছে, তো ভাবলাম ভালোই হলো, একটা বেলের শরবত বানানো যাবে। তারপর স্নান সেরে পুজো করে চলে এলাম খেতে। আমরা তো সকালে মুড়ি খাই, তার জন্য শসা পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে আছে পেঁপের তরকারি। আর মুড়ি খাওয়ার পর একটু চা না খেলে চলে, ওই জন্য একটু চা বানিয়ে নিলাম। এরপরে দুপুরবেলা প্রচণ্ড রোদ্দুর আর প্রখর তেজ সূর্যের, তার জন্য একটু আমের শরবত বানালাম। আম আর পুদিনা পাতাকে পেস্ট করে নিয়ে সেই শরবত বানিয়ে একটু খেয়ে নিলাম। অনেকটা শান্তি লাগে। কাঁচা আম থাকতে থাকতে আম পোড়ার শরবত, আমের চাটনি, আমের জেলি এগুলো বানিয়ে না খেলে না, আম যখন চলে যাবে তখন কিন্তু আবার মন খারাপ হবে, কি বলেন? আর তাছাড়াও এই গরমে ভিটামিন সি সমৃদ্ধ খাবার তো খেতেই হবে। তো যাই হোক, এবার রান্নাঘরে চলে গেলাম। আজকে রান্নাবান্না করেছিলাম কিমা শাক ভাজা আলু দিয়ে, আর এটা করেছি রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা, পটল ভাজা, সাথে ছিল ভাত আর এঁচোড় চিংড়ি, ওটা বানিয়েছিলাম। আর আমের চাটনি আগেই বানিয়ে রেখেছি। তো এইভাবেই কেটে গেল আমার দিনটা। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।